So why RMG business in Bangladesh? RMG business বাংলাদেশে থাকার অন্যতম কারণ হলো অ্যাবসলিউট অ্যাডভান্টেজ। বাংলাদেশ সম্পূর্ণ সুবিধা পায় গার্মেন্টস প্রোডাকশনের জন্য, যেটা অন্য দেশ পায় না। এদেশের লেবার যারা গার্মেন্টস এর জন্য ফিট, এদেশের অন্টারপ্রেনিয়ার 4,500 অন্টারপ্রেনিয়ার আছে, তারা গার্মেন্টস প্রোডাকশনের জন্য ফিট। এদেশের গার্মেন্টস প্রোডাকশনের জন্য হিউজ ক্যাপিটাল দরকার হয় না, অল্প ক্যাপিটাল দরকার হয়। দ্যাট ইজ অলসো available here in Bangladesh, and the land or natural resources are also available for garments production. So we are enjoying absolute advantage. Absolute advantage. This is the theory given by Adam Smith in 1776. Absolute advantage is given when a country can produce a product more effectively than other country. এক্সপোর্ট গুডস তার মানে কি আমরা অন্য দেশের থেকে আরো সহজে গার্মেন্টস প্রোডাক্ট তৈরি করতে পারি। এবং যেহেতু আমরা গার্মেন্টস প্রোডাক্ট সহজে তৈরি করতে পারি, তাহলে আমরা উইল এক্সপোর্ট গুডস গার্মেন্টস। এন্ড আমরা কি ইম্পোর্ট করব? কি ইম্পোর্ট করব হচ্ছে যেসব প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি না, যেমন ক্যাপিটাল মেশিনারিজ। সুতরাং আমরা গার্মেন্টস তৈরি করব আর ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট করব, কারণ এটা আমরা তৈরি করতে পারি না, এটা তৈরি করতে পারি। এটাকে বলা হয় অ্যাবসলিউট অ্যাডভান্টেজ। আমরা গার্মেন্টস প্রোডাকশনে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ এনজয় করি, কাজেই এই ইন্ডাস্ট্রি আমাদের টিকে থাকবে এবং মার্চেন্ডাইজিং জবস আরো তৈরি হবে। কারণ কেন 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 তৈরি হবে? তৈরি হবে কারণ কি, যে প্রায় 40 বিলিয়ন অর্ডার চায়না থেকে আমেরিকায় যেত, এখন এই 40 বিলিয়ন যাবে না। যাবে না কেন? কারণ 145%, মানে 150%, 150% ট্যাক্স দিতে হবে। ট্যাক্স ইনক্লুড করছে। 150% ওয়ান ট্যাক্স ফোর্টি দিতে ফাইভ হবে। পার্সেন্ট ট্যাক্স ইনক্লুড করছে চায়নার প্রোডাক্ট থেকে, মানে আমেরিকা, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প। তাহলে 150% যেহেতু ট্যাক্স দিতে হবে, তাহলে সে ওই দেশের কোনো মানুষ, কোনো ব্যবসায়ী চায়না থেকে আর ইম্পোর্ট করবে না। তাহলে কি হবে? চায়নার অর্ডারগুলি বাংলাদেশে আসবে। অথবা আরেকটা জিনিস বলবো, যে কিভাবে, একটু পরে দেখাচ্ছি কিভাবে আমরা এক্সপোর্ট করতে পারি। একটাকে বলা হয় ফ্র্যাঞ্চাইজিং। আপনারা এখন ফ্র্যাঞ্চাইজিং করতে পারবেন চাইনিজ ম্যানুফ্যাকচারারদের সাথে। যে চায়নাকে বলবেন যে বাংলাদেশে তৈরি করি আমরা, বাংলাদেশ থেকেই শিপমেন্ট করব। বাংলাদেশ থেকে শিপমেন্ট করলে তো ট্যাক্স ফ্রি 10%। স্যার অ্যাকচুয়ালি চায়না কিন্তু আমাদের এখানে ইনভেস্ট করার জন্য, এইটার জন্য আর কি, গার্মেন্ট সেক্টর অলরেডি ইয়ে করছে, চুক্তিবদ্ধ হ্যাঁ, হয়েছে আমাদের ইউনিসের সাথে। এবং এটা আরো আরো ইনক্রিজ করবে। তারপর কি, জি, যে আরো হ্যাঁ। কম্পারেটিভ অ্যাডভান্টেজ। কম্পারেটিভ, আমাদের গার্মেন্টস বিজনেস কেন ঠিক কি আমাদের থাকবে? কারণ আমাদের জন্য কি বিকজ স্যার, অফ আমাদের জন্য কি, গার্মেন্ট সেক্টরের জন্য কি এটা মানে উত্তরোত্তর উন্নত হবে? এই বিষয়ে আমার কাছে কনফিউশন যে আমাদের তো অলরেডি শুরু, মানে কত পার্সেন্ট যেন ট্যাক্স ধরছে, সেটা কারণ জাস্ট স্থগিত 3 মাসের জন্য। স্থগিত করা মানে আপনার একটা পজিটিভ সাইন তৈরি হওয়া। এবং এই এই 37% ইম্পোজ করছে বাংলাদেশের জন্য। এই 30% যে 37, জি ইম্পোজ জি। করেছে, এই 37% আপনার, আমরা এমনিতেই 15% করে এখন দেই। আমরা বর্তমানে 15% করে তাদেরকে দিচ্ছি, কাজে আরো 15% বাড়বে। কিন্তু এটা তো শুধু আমাদের দেশে না, শ্রীলঙ্কার জন্য একই অবস্থা, ভিয়েতনামের জন্য আরো 40%, মিয়ানমারের জন্য তাই, ক্যাম্বোডিয়াও আমাদের থেকে বেশি আহ, আপনার টেরিফ দিছে, ট্রাম্প টেরিফ। কাজেই এভরিবডি উইল ফেস দ্য প্রবলেম। আর কম্পারেটিভলি আমাদের প্রোডাকশন, আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে। আমাদের একটু আগে বলছি কি অ্যাবসলিউট অ্যাডভান্টেজ আছে, আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে। কম্পারেটিভ অ্যাডভান্টেজ কি? আমরা যদি দুইটা অপশন থাকে, দুইটা প্রোডাক্ট তৈরি করার, আমরা কোনটা তৈরি করব? যেটা আমাদের প্রোডাকশন কস্ট কম, সেটা। তাহলে গার্মেন্টসে আমাদের প্রোডাকশন কস্ট কম। যেখানে এখানে বলছি যে আমাদের যদি গার্মেন্টস প্রোডাকশন করার অপশন থাকে আর আর গম তৈরির অপশন থাকে, আমরা কোন অপশন চুজ করব? গম তৈরিতে আমরা এক্সপার্ট না,
গম তৈরির জন্য যে ধরনের লেবার লাগে সেই লেবার লেবার নেই। মহিলাদের আমরা ওই কাজে লাগাতে পারবো না। কাজেই কি আমাদের গম তৈরি কঠিন, গার্মেন্টস তৈরি সহজ। এই যে কম্পারেটিভ, এই কম্পেয়ার করে আমরা গার্মেন্টস প্রোডাকশনই করব। এটাকে বলে কম্পারেটিভ থিওরি। আর গম আমরা ইম্পোর্ট করবো, আমেরিকা থেকে ইম্পোর্ট করব। অলরেডি প্রফেসর ইউনুস বলছে তোমাদের দেশ থেকে আমরা গম নিতে চাই। কাজেই আমাদের গার্মেন্টস বিজনেস কেন আমরা করি? বিকজ অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ। আমরা গার্মেন্টস প্রোডাকশন কেন করি? বিকজ অফ ফ্যাক্টর এন্ডাওমেন্ট। ফ্যাক্টর এন্ডাওমেন্ট কি? ফ্যাক্টর এন্ডাওমেন্ট হলো যে আমাদের ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং এন্টারপ্রেনিউর অল আর ইন ফেভার অফ গার্মেন্টস প্রোডাকশন। এই ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং এন্টারপ্রেনিউর দিয়ে আমরা কম্পিউটার তৈরি করতে পারবো না, আমরা কোনো গার্মেন্টস মেশিনারি তৈরি করতে পারবো না, কারণ কি ওই ধরনের স্কিলড হিউম্যান রিসোর্সেস আমাদের স্যার নেই এই ধরনের। ক্যাপিটালের ইস্যুতে, ক্যাপিটালের ইস্যুতে আমি একটু কনফিউশন। ক্যাপিটাল তো আমাদের থেকে অন্যরা বেশি আগায়, বিশেষ করে ক্যাপিটাল, ইউরোপিয়ান, তারপরে ক্যাপিটাল চায়না। আমরা যদি আমরা আমাদের যে ক্যাপিটাল আর ওদের যে ক্যাপিটাল, এটা এক না। আমাদের আছে স্বল্প ক্যাপিটাল, এবং স্বল্প ক্যাপিটাল দিয়ে গার্মেন্টস ব্যবসা করা যায়। স্বল্প স্বল্প ক্যাপিটাল দিয়ে আপনার রোবট তৈরি করা যায় না। কাজেই ইউরোপিয়ানদের আছে হিউজ ক্যাপিটাল, আর আমাদের আছে স্বল্প ক্যাপিটাল। এই স্বল্প ক্যাপিটাল দিয়ে করা যায় কি? গার্মেন্টস প্রোডাকশন। সো আমাদের আমাদের ক্যাপিটাল, আমাদের লেবার, আমাদের ল্যান্ড, এগুলি সব গার্মেন্টস প্রোডাকশনের জন্য ফিট। কাজেই গার্মেন্টস প্রোডাকশন উইল কন্টিনিউ বিকজ অফ ফ্যাক্টরস এন্ডাওমেন্ট। তারপর কি? যে প্রোডাক্ট লাইফ সাইকেল। এই গার্মেন্টস প্রোডাকশন কি? প্রোডাক্ট লাইফ সাইকেল মানে শুরু, ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি, ডিক্লাইন। এই গার্মেন্টস প্রোডাকশন শুরু হয়েছিল গ্রেট ব্রিটেনে, ইন্ট্রোডাকশন হয়েছিল গ্রেট ব্রিটেনে। এই গ্রেট ব্রিটেনে ইন্ট্রোডাকশনের পরে এটা এখানে বলছে, প্রোডাক্ট লাইফ সাইকেল থিওরিতে বলছে যে কান্ট্রি হোয়ার দি প্রোডাক্ট ইজ ফার্স্ট লঞ্চ, যেখানে প্রথম শুরু হবে, ইজ দ্য ইনোভেটর। সো গ্রেট গ্রেট ব্রিটেন ইজ দ্য ইনোভেটর, কিন্তু এট দ্য বিগিনিং দে ওয়ার দি ইনোভেটর। কিন্তু এখন তারা কি করে বলছে যে এট দি এন্ড অফ দি সাইকেল, এই যে এন্ড অফ দি সাইকেল, দি ইনোভেটর বিকামস দ্য ইম্পোর্টার। তারা কি এখন ইম্পোর্ট করে না আমাদের কাছ থেকে গার্মেন্টস? They are importing the garments. So it is known as the product life cycle. It is also international trade theory. তারপর হলো যে নিউ ট্রেড রেজিম। এটা বলছে যে ইকোনমিজ অফ স্কেল, যত বেশি প্রোডাকশন করবেন তত পার ইউনিট কস্ট কমবে। ফর লার্জ কোয়ান্টিটিজ অফ প্রোডাকশন পার ইউনিট কস্ট উইল ডিক্রিজ। এই কাজে আমরা অনেক প্রোডাকশন করতে পারি গার্মেন্টস, আমাদের এই কারণে গার্মেন্টস এর পার ইউনিট কস্ট কম। প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করি না, এক পকেট আলা, দুই পকেট আলা, পকেট ছাড়া, এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। লাল কালার, রেড কালার, হোয়াইট কালার, এটাকে বলা হয় প্রোডাকশন ডিফারেন্সিয়েশন। কোন প্রোডাক্ট এক সিজন পরলেই শেষ হয়ে যাবে, আর কোন প্রোডাক্ট আবার এক বছরও পরা যাবে। ডিফারেন্ট ডিউরেবিলিটির প্রোডাক্ট তৈরি করতে পারি। আমাদের মেড ইন বাংলাদেশ ইজ আ ব্র্যান্ড। আমরা প্রোডাক্ট ডিফারেন্সিয়েশনও করতে পারি, আমাদের সেই সুযোগ আমাদের টেক্সটাইল সেক্টরে আছে। আর ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ, ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ এটা আপনার ব্র্যান্ডিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কিন্তু এখানে যে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ হলো আমাদের কাছে কিন্তু সবাই আসে, প্রথমে আমরা প্রোডাক্ট তৈরি করে দেই এবং মার্কেটে আমরা পপুলার। ইট ইজ নোন অ্যাজ দি ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ। কাজে ইকোনমিজ অফ স্কেল, প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন ও ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ সবকিছুই ইন ফেভার অফ বাংলাদেশ আরএমজি ইন্ডাস্ট্রি। গার্মেন্টস সেক্টরের জন্য ইন ফেভারে আছে। কাজে এই এই গার্মেন্টস প্রোডাকশন বাংলাদেশে আছে এবং থাকবে। তারপর হলো যে মাইকেল পোর্টারের যে ডায়মন্ডস থিওরি। এই ডায়মন্ডস থিওরি অনুযায়ী আমাদের অল দি ফ্যাক্টরস, ফোর ডায়মন্ডস বলছে, ডিমান্ড কন্ডিশন ইজ এ ডায়মন্ড, ফ্যাক্টর কন্ডিশন ইজ এ ডায়মন্ড, রিলেটেড অ্যান্ড সাপোর্ট ইন্ডাস্ট্রি ইজ এ ডায়মন্ড, ফার্ম স্ট্র্যাটেজি, স্ট্রাকচার, রাইভেলি ইজ অলসো ডায়মন্ড। এই ফোর ডায়মন্ডই আছে যে আমাদের প্রোডাক্টের ডিমান্ড আছে, ইন্টারন্যাশনাল ডিমান্ড, লোকাল ডিমান্ড আছে। আমাদের আমাদের ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনার আছে গার্মেন্টস প্রোডাকশনের জন্য। আমাদের রিলেটেড অ্যান্ড সাপোর্ট ইন্ডাস্ট্রি আছে, ইয়ার্ন, ফেব্রিক, অ্যাক্সেসরিজ সবকিছু আছে আমাদের। তারপর আমাদের অনেক ফার্ম আছে, 4,500-এর মতো ফ্যাক্টরিজ আছে। অল ফ্যাক্টরিজ আর কম্পিটিটরস।
কাজে এই আমরা যদি এই ডায়মন্ড থিওরির কথাও বলি, তাহলেও কি বলতে হবে যে দি ইন্ডাস্ট্রি ইজ ইন ফেভার অফ বাংলাদেশ। এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি থাকবে এবং কন্টিনিউ করবে আনটিল এন্ড আনলেস ইকোনমিক রিস্ট্রাকচারিং। ইকোনমিক রিস্ট্রাকচারিং বলতে বোঝানো হয় যে আপনি এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরি করেন, কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রির চাকরি থেকে যদি আরেকটা ভালো চাকরি পান কোন ইন্ডাস্ট্রিতে, সেখানে যাবেন কিনা? সেখানে নিশ্চয়ই যাবেন। মাস্ট এখন স্যার। হ্যাঁ, যাবেন না? ট্রাই টু ট্রাই টু বেস্ট, হ্যাঁ, অবশ্যই যাবো স্যার। অবশ্যই যাবেন। কাজেই আমরা যে লেবার ক্রাইসিস বলি, লেবার ক্রাইসিসের কারণে যে আমেরিকা গার্মেন্টস প্রোডাকশন করে না তা না। দে ডু নট প্রডিউস দ্য প্রোডাক্ট বিকজ অফ গুড আদার ভেরি বেটার ইন্ডাস্ট্রিজ এট দেয়ার। অন্যান্য ভালো ইন্ডাস্ট্রি আছে, মাইক্রোসফটে কাজ করবে, তারা কেন আপনার H&M এ কাজ করতে যাবে? মাইক্রোসফট ইজ বেটার দেন H&M, H&M থেকে বেটার। কাজেই মাইক্রোসফটে চাকরি করে তারা। তার মানে এটাকে বলা হয় ইকোনমিক রিস্ট্রাকচারিং। আমাদের প্রফেসর ইউনূস যদি থাকে তাহলে ইকোনমিক রিস্ট্রাকচারিং হবে। চাঁদাবাজ দলবাজ দিয়ে আপনার ইকোনমিক রিস্ট্রাকচারিং সম্ভব না। কারণ কি, আমাদের এর আগে যত প্রাইম মিনিস্টার ছিল তারা তো অর্থনীতিই বুঝে না। যারা অর্থনীতি বুঝেই না তাদের দিয়ে অর্থনৈতিক উন্নয়ন কোনোদিন সম্ভব না। কাজেই আপনার যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট হবে তখন 20 ইয়ার্স, ফর এক্সাম্পল 20 বছর পরে দেখা যাচ্ছে যে আমাদের ইকোনমিক রিস্ট্রাকচারিং শুরু হয়েছে বা ইমপ্লিমেন্ট হয়েছে। এখন যদি শুরু হয় সেটা আরো 20 বছর লাগবে। নতুন ইন্ডাস্ট্রি, নলেজ বেস ইন্ডাস্ট্রি। এখন কি আমাদের যে এই লেবাররা শুধুমাত্র সুইংই করতে পারে, এদের দিয়ে অন্য কোনো কাজ করাতে পারবেন না। কি করাতে পারবেন? অপশনাল আছে যে কাজের বুয়া। কাজের বুয়া থেকে বেটার বলে কিন্তু গার্মেন্টসে আসে। এই গার্মেন্টস এর থেকে যখন আরেকটা বেটার চাকরি পাবে তখন আর গার্মেন্টসে থাকবে না তারা। আমেরিকা ইউরোপে তাই হয়েছে। এখন গার্মেন্টসে ওয়ার্কার না পাওয়ার কারণ হলো তারা অন্য বেটার ইন্ডাস্ট্রিতে চলে গেছে। কাজেই এই ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রি থাকবে ইকোনমিক রিস্ট্রাকচারিং না হওয়া পর্যন্ত। সো the question is, why I'm business in Bangladesh? Because of number one, because of we are enjoying absolute advantage. Number two, we are enjoying comparative advantage. Number three, we are we are enjoying, we have all the factors of production. Number four, as per the product life cycle theory, the innovator becomes the importer. যারা এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু করেছিল তারা এখন ইম্পোর্ট করে, ইম্পোর্টার। তার হলো দি গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ হিয়ার ইন বাংলাদেশ বিকজ অফ economies of scale, because of product differentiation, because of first mover advantage. The garments industry here is Bangladesh because all the four diamonds are available here in Bangladesh. That's why the industry will remain be here in Bangladesh and we are in garments